17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। দীর্ঘ 17 বছর 3 মাস 14 দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় মাতৃভূমিতে ফিরছেন। তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত দেশবাসী। সংবর্ধনা জানাতে তৈরি হচ্ছে মঞ্চ। আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে তারেক রহমান দেশে ফিরে আসবে এবং আমরা 18 বছর অপেক্ষা ছিলাম যে তিনি দেশে আসবেন এবং এই বিএনপির নেতৃত্ব দিবেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এই স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বিএনপি বাংলাদেশের জনগণকে একটা বিষয়ে পরিষ্কার মেসেজ দিচ্ছেন যে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন একটি মব মুক্ত একটি বাংলাদেশ গড়াই হচ্ছে এখন বিএনপির একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সরাসরি দেশের মাটিতে থেকে রাজনীতি করার সুযোগ না থাকলেও এই দীর্ঘ সময়ে দলীয় ঐক্য ধরে রাখা এবং রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা। বহু ত্যাগ এবং তিতিক্ষার পরে অনেক স্বপ্ন আশা পূরণ হতে যাচ্ছে। তিনি 25শে ডিসেম্বর জনাব তারেক রহমান তিনি দেশে আসতেছেন। এটা বিদেশের মাটিতে থেকেও একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য দেশপ্রেম এবং দেশের মানুষকে ভুলে থাকেননি। ওখানে থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন। এই দলের দুর্দিনের সময় তিনি সর্বোচ্চ তার মেধা শ্রম ত্যাগ দিয়ে সকল নেতাকর্মীকে আগলে রেখেছেন, খোঁজ খবর রেখেছেন। দলের প্রতিটা নেতাকর্মী তার কথায় সাহস জুগিয়ে স্বপ্ন নিয়ে গত 17টি বছর মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। বুধবার 24 ডিসেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6:15 বাংলাদেশ সময় রাত 12:15 হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7879 ড্রিম লাইনার। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেলা 11:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি 1 ঘন্টা যাত্রাবিরতি করবে। আগামী দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে। বাংলাদেশের 18 কোটি মানুষ এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছেন। আমরাও এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ার জন্য এই জায়গায় উপস্থিত হয়েছি। তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও ট্রেনে করে নেতাকর্মীরা ঢাকায় আসছেন তাকে বরণ করে নিতে। নেতারে দেখা লাগিয়া গাড়ি আসতে পারতাম, গাড়ি আসলে হয়তো নেতারে উপভোগ করতে পারতাম না। কষ্ট করে আইছি নেতারে উপভোগ করার জন্য এবং এই সার্টিফিকেট কালকে থেকে এখন পর্যন্ত এখানে আসছিলাম, এখানে থাকবো। আগামী কালকে পর্যন্ত আল্লাহ যদি আমার বাসে রাখে এখানে থাকবো ইনশাল্লাহ। সংবর্ধনা মঞ্চের আশপাশ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে শহর। এদিকে সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, দৈনিক নিউজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার মতো ঘটনায় দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের। আমাদের খুব আনন্দ লাগবে দেখতে পারি। এটা হলো কোপাল, এটা হলো বাইকে আমি এভাবে চলে গাড়ি। এই গাড়িটা আমার বিল্লা সারমেনে। হ্যাঁ, আমি তার মানে বলতে চাই আমাদেরকে একটু উনি সুচিত্তি দেখে আর আমাদের একটু মূল্য করে প্রতিবন্ধিত হয়। উল্লেখ্য, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে প্রায় 18 মাস কারাভোগ করেন তারেক রহমান। 2008 সালে মুক্তি পাওয়ার পর তিনি সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আশা ও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদেক চৌধুরী, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।